পর্যন্ত তাকে দুইটা প্রস্তাব দেওয়া হলো। আপনাকে ছেড়ে দিতে পারি, প্রস্তাবনা হলো দুইটা। এক নাম্বার হলো, আপনাকে যখন ছেড়ে দিব আপনি ইসলামী আন্দোলন জামাত ইসলামী করতে পারবেন না। দুই নম্বর প্রস্তাব দেওয়া হলো, আপনি কোরআনের ময়দানে কোরআন দিয়ে তাফসীর করতে পারবেন না। কোরআনের পাখি জেলখানায় বসে খালি হুঙ্কার ছাড়লেন, আমি যতদিন বাঁচবো জেলখানায় থাকি আর বাইরে থাকি, জামাত ইসলাম থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ঠিক কিনা? একজন আদর্শ সংগঠক ছিলেন কোরআনের পাখি আল্লাহ বাসাইনি। ঠিক কিনা? জীবনে এত মাহফিল করেছেন কিন্তু কোনদিন আনুগত্যের বাইরে যায়, ইনি হচ্ছেন কোরআনের পাখি। সুবহানাল্লাহ। এক নম্বর প্রস্তাব সংগঠনকে ছেড়ে দেওয়া, তিনি ডিনাই করে দিলেন। দুই নম্বর প্রস্তাব দেওয়া হলো, কোরআনের ময়দানে তাফসীর করা যাবে না, লক্ষ লক্ষ জনতা হয় তাফসীর করতে পারবেন না। কোরআনের পাখি তিনি বললেন, এই কোরআন দিয়ে আমার জীবনটাকে গঠন করে নিয়েছি, আমি কোরআনটাকে সংগঠন গঠন করে দিয়েছি। সংগঠনের প্রথম রিপোর্ট রাখতে হয়, তার প্রথম হলো কোরআন তেলাওয়াত করা। কতক্ষণ ঠিক কিনা? যেই কোরআন আমি আমার গোটা জীবন তাফসীর করে এসেছি, আমি যদি একদিনে বাঁচি, ময়দানে যদি যেতে পারি, এই কোরআন ছাড়া আমি বাঁচতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? এই জালেমরা যখন দেখলো না তাকে কাজ হবে না, তাকে তখন কাজ হলো না, তারা মিথ্যা নাটক সাজায়া তারপরে পিজি হাসপাতালে নিয়ে একটা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিয়েছে। ঠিক কিনা? একটা সুস্থ মানুষকে অসুস্থ বানালেন। আর আপনি একটু চিন্তা করেন, কেউ যদি স্টপ করেন, কি চাঁদের মধ্যে একটা হাসি দিয়ে প্রমাণ করলেন কোরআনের পাখি সুস্থ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? এই দুনিয়া থেকে তাদের প্রস্তাবে রাজি না হতে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করেছে মুসলমান। ঠিক কিনা? এই জমিন আল্লাহর, এই কোরআন আল্লাহর। আল্লাহর কোরআন নিয়ে কসম করতেছি, আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লামা সাঈদী এই রুহানি সন্তানেরা যতদিন বেঁচে থাকবে, এই জমিনে বিচার হবেই হবে। ঠিক কিনা? আমি মাননীয় ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি নিজেও কোরআনের পাখির ওয়াজ শুনতেন। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে যারা যে দল করত, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এমন কোন লোক ছিল না যারা কোরআনের পাখিকে ভালোবাসে নাই। ঠিক কিনা? কোরআনের পাখিকে যারা ভালোবেসেছে, আজ গোটা বাংলাদেশে দাবি উঠেছে আল্লামা সাঈদীর হত্যাকারী বিচার করতে হবে। ঠিক কিনা? এই জন্য বলতে চাই মাননীয় উপদেষ্টা, আপনি একটু বিচার করবেন। এক নম্বরে বিচার করবেন আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, এই জমিনে অবিলম্বে তাদের বিচার কিনা। চত্বরে কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ঠিক কিনা? আপনি মনে করেন না জনগণ আপনাকে ছেড়ে দেবে? মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাকে বলে দিতে চাই, আপনি অচিরেই বিচার কার্য সমাপন করেন। কারা বিডিআরদেরকে সেনাবাহিনীতে হত্যা করলো তাদের বিচার করতে হবে। ঠিক কিনা? 28 অক্টোবর বাইতুল মুকাররমে আমার ভাইদের উপরে লগি বৈঠা দিয়া যেভাবে নির্যাতন করেছে তাদের বিচার করতে হবে। ঠিক কিনা? আপনি যদি বিচারে ব্যর্থ হন,
আপনি বিচারে ব্যর্থ হবেন এটা আমরা জানি, কথাটাও ঠিক কিনা? আমি ওই দিন হালুয়াঘাটে বলেছিলাম, আমি মিশরের 7 বছরে ছিলাম, আমি দেখেছি মোবারক চলে গিয়েছে ঠিকই, কিন্তু ডালে ডালে শকুনগুলো ছিল। আজ বাংলাদেশে ঠিকই তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, যারা সচিবালয় সহ বিভিন্ন জায়গায় নানা অঘটন ঘটাচ্ছে, কথাটা ঠিক কিনা? আপনি বিচার করবেন কারে দিয়া? সচিব তো অধিকাংশ তাদের, কথা কন। আপনি বিচার করবেন কাদেরকে দিয়া? পুলিশের মধ্যে তাদের লোক আছে না নাই? ও মুসলমান, 5 তারিখে যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করলো, ছাত্রদেরকে হত্যা করলো, আজ পর্যন্ত কোন ছাত্রকে হত্যার বিচার হয় নাই, ঠিক কিনা? এই বিচার কে করবে? অবশ্যই আপনাদেরকে করতে হবে, কথা কন। আমার ভাইরা, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচার থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাযিল করব, ঠিক কিনা? আর এই যে আন্দোলনে আমি ছিলাম যাত্রাবাড়িতে, আমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে গিয়েছে। পরপর 3টা জুমায় আমি খুতবা দিয়েছি। তিনি বলেছিলেন যে চাকরি পাবে মুক্তিযোদ্ধার ছেলেরা, রাজাকারের ছেলেরা পাবে, রাজাকারের নাতিরা পাবে। এই অহংকার তাকে এই দুনিয়ার থেকে নয়, এই জমিন থেকে, এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে, ঠিক? আজকে যেটা ছিল আমাদের জন্য গালি, এটা হলো আজকে আমাদের জন্য সম্মানজনক, কথা ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে, শুধু আমি নাই, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? কাজী এই অপমান নিয়ে দুনিয়ার থেকে আপনাদের যাওয়া লাগবে। এই জমিনে আপনাদের দাফন হবে না, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বলতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সোনার টুকরা ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মাঠে নেমেছে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করছে, ঠিক কিনা? কাজী আমরা যদি কোরআন নিয়ে থাকতে পারি, আমরা যদি ইসলাম নিয়ে থাকতে পারি, আমরা যদি আল্লাহওয়ালাদের সাথে থাকতে পারি, আগামীর জমিন হবে ঈমানদারদের জমিন, ঠিক কিনা? আমার ভাইরা, ও আমার মায়েরা, দুনিয়ায় থাকবো না, চলে যাব। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাগো তুমি 4টি আমল করবা মা। ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ও হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে। 4টি আমল যে মা করতে পারবে, আমি কি একটা ব্যবসার কথা বলবো না? এই ব্যবসার মধ্যে 1 নম্বর হলো ঈমান। যারা এই 4টি কাজ করতে পারবে, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে, জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় ওই পেকুয়ার মা বোনেরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই মায়েদের মর্যাদা অনেক বেশি, সুবহানাল্লাহ কোন? আর আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই তোমার মা, তোমার বাবা, তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য আবার জান্নাত। যদি মায়ের সাথে ভালো ব্যবহার করো, জান্নাত দিবে কে? আরে মায়ের তো মর্যাদা দিয়েছি। আজকে যাদের মা নাই তাদের জন্য দোয়া করি, যাদের বাবা নাই দোয়া করি, আল্লাহ কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও, জোরে বলেন আমিন। আরে আমার ভাই নেয়ামতুল্লাহ নিজামী, আব্বাজান দুনিয়া থেকে চলে গিয়েছি, আরে তার এই সওয়াব মাওলানা শহীদুল্লাহ ইসালে সওয়াব মাহফিল, দোয়া করি আল্লাহ তার আব্বাজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, বলি আমিন। আমার ভাইরা, মায়েদের এত মর্যাদা দিলেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি ঘরের ভিতরে ছিলাম, একজন মহিলা বাড়ির সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ।
ঘরের ভিতরে আম্মা জান বলেন আমি আর নবী ঘরের ভিতরে ছিলাম। দরজাটা খুললাম, দরজা খোলার পর আমি দেখতে পেলাম দুইজন বাচ্চা, তার মা দুইটা বাচ্চা নিয়ে মা দরজার সামনে হাজির। আম্মা জান আয়েশা বলে দরজার সামনে হাজির, বাচ্চা দুইটাকে কাছে পেলাম না রে, ক্ষুধা লেগেছে, কি খাওয়াবো, তেমন কিছু নাই। এই তিনটা খেজুরের দুইটা খেজুর মা দুইটা বাচ্চার হাতে তুলে দিল, আর একটা খেজুর সহি হাদিস আল্লাহ নবী বর্ণনা করেন, আর একটা খেজুর মা খেতে গিয়েও খেলেন না, তিনি হাতের সামনে ধরলেন আর বাচ্চা দুইটা খেজুর খেয়ে ফেললো। বাচ্চা দুইটা খেজুর খাওয়ার পর এবার মায়ের খেজুরের দিকে তাকায় আর বলে মা খেজুরটা আমাকে দাও। বাচ্চা দুইটার দিকে মুখে তাকায় মা খেজুরটার দুইটা ভাগ করে দুই বাচ্চাকে খাওয়াই দিলেন। ও আমার ভাইয়েরা মায়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন আমি জলদি করে আল্লাহর নবীর কাছে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, এ আমি কি দেখলাম, মায়েরা কি এত কষ্ট করতে পারে? ও গো নবী, এ ব্যাপারে আপনার কি মত? আল্লাহর নবী বলেছেন যেই মা তার সন্তানের জন্য এত কষ্ট করতে পারে ওয়াজাবাত আলাইহা জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। জান্নাত ওয়াজিব করলেন কে? এই জন্য মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইরা, যেই সূরা সব থেকে বললাম, এক নম্বর মজবুত ঈমান, 2 নম্বর রাসূলের মহব্বত, 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টি আমল করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আজকে এই যে লাখো জনতা, আজকে হাজারো মিডিয়ার ভাইরা, আমরা এই যে মিডিয়া, এদের ভূমিকা আছে না নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন টিভি চ্যানেল কথা বলে নাই, কথা বলে ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সরকারি মিডিয়া কথা বলে নাই, পত্রিকা কথা বলে নাই। অনেক পত্রিকা ছিল, প্রথম আমার পত্রিকা, তারা বিরোধিতা করেছে, ঠিক কিনা? মুসলমানদের জন্য পায়খানার টিস্যু হিসেবে ব্যবহার করা যায়। আমার দেশ পত্রিকা পড়বেন, নয় দিগন্ত পত্রিকা পড়বেন, আরো যত পত্রিকা আছে এগুলো পড়বেন। আর ভারতীয় এই পত্রিকা প্রথম আলো সহ যা আছে সবাইকে বয়কট করতে হবে। কতক্ষণ আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয়, আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয়, আইনের সুবিচার প্রতিষ্ঠা হয়, আগামীতে যেন এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায়। এই জন্য আজকের পেকুয়ার ময়দান থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আজহারীকে কোন একটা জায়গায় আমরা দেখতে চাই। কথা ঠিক কিনা? হ্যাঁ মুসলমান জনে কেউ ঠিক কিনা? অন্তত এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইকে মিজানুর রহমান আজহারীকে কবুল করুন, বলে আমিন। মুসলমান জোরে বলেন আমিন। আগামীতে মিজানুর রহমান আজহারীর ভাই অনেক মাহফিল হবে, আমরা শত শত হাজারো কোটি জনতা মিজানুর রহমান আজহারী ভাইয়ের এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করব, আর জালেমদেরকে দেখাই দিব মিজানুর রহমান আজহারী কারো শত্রু নয়, গোটা পৃথিবীর বন্ধু। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিলে যারা কথা বললেন সবাইকে আল্লাহ বরকত দিন। বিশেষ করে আমার প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী, দোয়া করি তার জন্য, আব্বাজান দুনিয়ায় নাই, আল্লাহ ছাড়া আব্বাজানের কবরটা জান্নাতের টুকরা বানাই দিক, বলি আমিন। আজকের এই পেকুয়ার ময়দান গোটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা,